গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অন্য দিনের মতন সকালবেলায় গুড মর্নিং বলে ব্লগটা স্টার্ট করলাম না। আজকে স্টার্ট করলাম অফিস থেকে ফেরার পথে, তাই বলছি গুড ইভিনিং। এখন দেখছো আমি আমার মায়ের সাথে একটা কাকিমার বাড়িতে এসেছি, ওখানে একটু বসেছিলাম, তারপর বেরিয়ে পড়েছি আজকে একটু বাজার করার জন্য। তার কারণ কালকে তো ছুটি, এবার শুনছি ঝড় বৃষ্টি এ সমস্ত কিছু হবে, জানি না বেরোতে পারবো কি পারবো না কিছুই জানি না, তাই জন্য ভাবলাম ফেরার পথে একটু বাজার করে নিয়েই যাই। সংসারের দায়িত্ব যখন কাঁধে চেপেছে তখন করার তো আর কিছু নেই, তাই আসলাম। এখন মায়ের সাথেই এসেছি, দেখতেই পাচ্ছ। আমি ভিডিওটা করছিলাম, তো মাই আমাকে সবজিগুলো আর কি বেছে দিচ্ছিল। এখন আমরা টোটোয় উঠে পড়েছি, এবার বাড়িতেও চলে এসেছি। দেখতে পাচ্ছ ঘরদোরের কি অবস্থা হয়ে রয়েছে, তার কারণ হচ্ছে সকালবেলাতে তো আমি চলে গেছিলাম সমস্ত গুছিয়েই, কিন্তু আসার পরে দেখছি আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে আজকে ছিল, এবার পড়ানোও আমার আছে, তাই জন্য ওকে বললাম তুমি এবার বেরিয়ে যাও। তো ও চলে গেল, তাই আমি আবার একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যে পড়তে আসবে এক্ষুনি, আর অগোছালো ঘর জিনিসটা দেখতেও ভালো লাগে না, তাই জন্য আবার কি করব, কিছু করার তো নেই। তাই আমি আবার এখন এসেই আর কি কোনো রকমে হাত পা মুখ ধুয়ে ঘরটা গোছাতে শুরু করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কী করছি। তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে আমার যেহেতু ঘরটা ভীষণ ছোট, তার জন্য দুটো জানলা আছে ঠিকই, এই পাশের জানলাটা তো খুলতে পারি না, তাই জন্য যতক্ষণ আমি বাড়িতে থাকি চেষ্টা করি যে একটু জানলা দরজাগুলো খুলে রাখার। রোডের সাইডে বাড়ি বলে সবসময় জানলা দরজা খুলে রাখা যায় না, খুবই প্রবলেম হয় তাতে, আগেই বলছিলাম। তো তাই জন্যই দেখলে যে আমি এসেই সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে জানলাটা খুলে দিলাম। তার কারণ এই যে ঘরটা এতক্ষণ ধরে মানে একটা গুমোট ভাব ছিল, বা মানে হাওয়া বাতাস মানে ঢোকার কি বলবো, যে হাওয়া বাতাস ঢোকার চান্সটাও ঠিক মতন পায় না, তার কারণ সবসময় থাকাই হয় না বাড়িতে। এর জন্য আর আজকে যেহেতু শনিবার রাত্রিবেলা, মানে খুব যে হাওয়া বাতাস যে দিচ্ছিল ঝড়ের মতো তা নয়, তার কারণ ঝড় হবে এটা তো শুনছি, কিন্তু রাত্রিবেলাতে খুব যে হাওয়া দিচ্ছিল তা কিন্তু নয়। তাই জন্যই আমি এসে আগে জানলাটা খুলে দিলাম, যতটুকু হাওয়া দিচ্ছিল ততটুকু অনেক বেটার। এবার দেখতেই পাচ্ছ যে আমি আমার জামা কাপড়গুলো একটু ধুয়ে নিয়েছি, মানে অফিসের যে জামা কাপড়গুলো ওগুলো একটু ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মেলে দিচ্ছি। তার কারণ হচ্ছে যে রাত্রিবেলাতে বাইরে রাখি না যদিও জিনিসপত্র, কিন্তু এখন তো খুব বেশি রাত নয়, এই 7-8টা মতো বাজে, মানে 7:30 কি 7:45 মতো বাজে, তাই জন্য আমি এখন বাইরেই রাখবো, শোয়ার আগে জামা কাপড়গুলো তুলে নেব। তো তোমরা দেখতে থাকো এরপর আমি কী করি। আর এখানে দেখতেই পেলে যে আমার স্টুডেন্ট চলে এসেছে পড়তে, তাই জন্য আমি ওই ঘরের থেকেই দেখলাম যে আর কেউ চলে এসেছে, তাড়াতাড়ি করে একটা জলের বোতল নিয়েই চলে আসলাম আর কি। পড়াতে বসবো ঠিকই, কিন্তু জল না থাকলে বা জল না খেতে পারলে না খুব কষ্ট হয়, তাই জন্য বারবার ওঠার থেকে জলের বোতলটা আমি নিয়েই বসি। আর যে দেখো ও এখানে চলে এসেছে পড়তে। এবার
আমিও বসে গেছি পড়াতে। এত গরম, আমি জানলার সাইডটায় বসি, কারণ আমার মানে জানলার এই যে সাইডটা এটা আমার হচ্ছে ফেভারিট জায়গা, তাই এখানেই বসে আমি পড়াই। তারপরে যতক্ষণ আমি থাকি ততক্ষণ জানলাও খোলা থাকে, আমি আরামে বসে থাকি। তো এখন তো প্রায় 10টা বেজে গেছে, ও পড়ে চলে গেছে। আমি যে বাজারপত্রগুলো করে নিয়ে এসেছিলাম এখন সেগুলো নিয়েই বসেছি, ফ্রিজে সব গুছিয়ে তুলে রাখবো। রাত্রে রান্নাটা আমাকে করতে হয়নি, তারপর মা করে নিয়েছিলেন রান্নাটা, ওর জন্য আমাকে যেহেতু করতে হয়নি তাই সেই চাপটা নেই এখন, তাই জন্য বাজারপত্রগুলো গুছিয়ে রাখছি যাতে সকালে অসুবিধা না হয়। আর এখানে যে কিছু সবজি আমি কেটে রাখবো রাত্রিবেলাতেই, তার কারণ হচ্ছে সকালবেলাতে আমার ছুটি ঠিকই আছে, কিন্তু ওই যে বললাম আমার শাশুড়ির ছুটি থাকে না, ওনার আবার সোমবার করে ছুটি থাকে আর আমার রবিবার করে ছুটি থাকে। তাই কাজেই যেটা হয় সেটা হলো যে রবিবার হলেই যে আমি অনেকক্ষণ বেশি ঘুমাতে পারবো বা ঘুমাই বা কাজকর্মের চাপটা একটু কম থাকে তা কিন্তু নয়। এর জন্যই আমি কালকে যেহেতু সকালবেলাতে উঠে রান্নাবান্না সে করতেই হবে, তাই জন্য কিছু কাজ আমি এগিয়ে রাখছি, যে একটু সবজিটা কেটে রাখলে সকালবেলাতে তাড়াতাড়ি আর কি হয়ে যায়, রান্নাটা সুবিধাই হয় কেটে গুছিয়ে রাখলে। ওর জন্য দেখো এখানে আমি সবজি নিয়ে বসে পড়েছি, যা যা সাজিয়ে রাখবো, আর যা কাটার সেই সবজিগুলো আমি কেটে নেব। তার কারণ হচ্ছে সকালবেলাতে সব রান্না তো সকালবেলায় করব না, কিছু রান্না করব যেটা উনি টিফিনে নিয়ে যাবেন, আর তারপর বাদবাকি যাই করি না কেন সেটা পরে আস্তে আস্তে করে নেব। কিন্তু সকালের জন্য যেটা টিফিন নিয়ে যাবেন সেই ব্যবস্থাটা আমাকে আগে করে রাখতে হবে। তো তোমরা দেখতে থাকো আমি কাজটা করে ফেলি। কাল রাত্রিবেলাতে ভ্লগটা ওখানেই শেষ করে দিয়েছিলাম, আর কন্টিনিউ করিনি। তাই আজকে সকালবেলায় মানে এখন প্রায় 11:30 থেকে 12টা বাজেই, এবার উঠেছি সেই সকালবেলাতেই। রান্নাবান্নার ভ্লগটা শ্যুট করা হয়নি, তার কোনো খুব তাড়াহুড়োর মধ্যে যেহেতু থাকি তাই জন্য আর হয় না। এখন সবাই কাজে বেরিয়ে গেছে, তাই এখন শ্যুট করার সময় পেয়েছি। আমি দেখো এখানে চলে এসেছি মাংস কিনতে। দেখেছো মাংসের দোকানে কত লাইন, প্রায় আমি আধা ঘন্টা লাইন দিয়ে তারপর কিনে বাড়িতে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ এখানে হালকা বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আমি বাড়ি আসলাম। ঝোড়ো হাওয়াও স্টার্ট হয়ে গেছে, প্লাস বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে। কারেন্টটা তো থেকেই যাচ্ছে আর আসছে, এরকমই অবস্থা। তাই জন্য আমি তাড়াতাড়ি করে চেষ্টা করছি, আর যেটুকু রান্না বাকি আছে, আগের দিনই বলছিলাম যে একটা রান্না আমি পরে করে নেব, যতটুকু করার কালকে রাত্রে যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো করে ফেলেছি। আর এই দেখো আকাশের কি অবস্থা, আর অলরেডি হাওয়া দিচ্ছে। দেখেছো আমাদের যে টালির ওপরে প্লাস্টিকটা দেওয়া আছে যাতে আমাদের ঘরে জল না পড়ে, কিন্তু খুব জোর যদি হাওয়া দেয় বা ভীষণভাবে যদি ঝড় হয় তাহলে এই প্লাস্টিকে আর আমাদের ঘর রক্ষে পাবে না, তাহলে তো একদম মানে জল পড়া স্টার্ট হয়ে যাবে। তবে এখনও অতটা ওরকম বৃষ্টি আসেনি যে জলটা পড়বে, তবে হাওয়া ভালোই দিচ্ছে। জানি না এখানে ঝড়টা কত দূর আসবে, যদি খুব সেই পরিমাণে ঝড় হয় চিন্তা তো অবশ্যই আছে। তার কারণ হচ্ছে যে ওই যে জায়গাগুলো দেখছো ওই ঘাটের যে মাথার দিকটা, ওই ঘাটের মাথার দিকটাতে কিন্তু জল পড়ে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই যে জায়গাগুলো দেখছো তো, এই জায়গাগুলো দিয়ে জল পড়ে, ফাটা আছে তো এই জায়গাগুলো দিয়ে জল পড়ে। তার জন্য চিন্তাতেও থাকি, ঝড়টা যেমনই ভালো তেমনই খারাপ। জানি না আজকে রাত্রের পরিস্থিতি কি হবে, এখনও পর্যন্ত সেই পরিমাণে ঝড় বৃষ্টিটা হয়নি যেটা আমরা ভাবছি বা ভাবছিলাম, যেটা আমি ভাবছিলাম যে কী অবস্থা হবে, তো এখনও পর্যন্ত সেরকম তো কিছু হয়নি।
আর এদিকে সকালের কিছু বাসন পড়েছিল, সেটা আমি এখন মেজে নিচ্ছি। ওই সকালবেলাতে খাওয়া দাওয়া হয়েছিল, ব্রেকফাস্ট করার পরে আমার শাশুড়িও বেরিয়ে যায়, হাজব্যান্ডও বেরিয়ে যায়। তারপরে তো বললামই আমি বাজারে গেলাম। তো এখন এসে ওই বাসনগুলো একটু মেজে নিচ্ছি, মেজে নেওয়ার পরে তারপর কাজটা মানে রান্নাটা স্টার্ট করব। আর জলের এখন মাথাতে আসলো যে জলেরও তো সমস্যা হতে পারে, আমার আরও একটু জল তুলে রাখা উচিত ছিল, কেননা অলরেডি কারেন্ট চলে গেছে, জানি না কি হবে। তো তোমরা দেখতে থাকো। এবার মাংসটা একটুখানি আমি ধুয়ে নিচ্ছি। এবার আমাদের এখানে যেহেতু বলেইছিলাম আগের বার যে আমাদের বিড়াল রয়েছে, এবার বিড়াল যেহেতু রয়েছে না, ওদের সামনে তো কিচ্ছু করা যায় না, সামনে এসে এত ডিস্টার্ব করবে যে কি বলবো। তাই জন্য কলতলাতেই আর কি করছি, কারণ বিড়ালগুলো এখন এই সময় এদিকটায় নেই, ওদিকে রয়েছে। তাই জন্য তাড়াতাড়ি করে আর কি ধোয়াধুয়িটা করে নিচ্ছি। আর বিড়ালের উৎপাতে একদমই মাছ মাংস খোলা তো রাখা উচিত না, রাখা যায়ও না। তো ওর জন্য তাড়াতাড়ি করে ধুয়ে আর কি চাপা দিয়ে রেখে আসলাম। আর এখানে অলরেডি এখন ওই কারেন্ট চলে যাওয়ার কথা বলছিলাম, অলরেডি তো কারেন্ট চলেই গেছে। জলের কথা আমি তো একদম মানে ভুলে গেছিলাম যে জলটা তুলে রাখলে খুব ভালো হতো। যাই হোক, অসুবিধা নেই, তার কারণ কাকিমাদের কল থেকেও আমরা জল নিয়ে নিতে পারবো। আমাদের তো অবশ্যই কল আছে, মানে মোটর পাম্প লাগানো আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যেহেতু ট্যাঙ্কি করা নেই, ঘর হয়নি বলে ট্যাঙ্কিটাও করা হয়নি। এবার যেহেতু ট্যাঙ্কিটা নেই, তার জন্য জল আর স্টোর করে রাখা যায় না। কারেন্ট থাকলে জলের কোনো অসুবিধাই নেই, কিন্তু কারেন্ট যদি না থাকে তাহলে জলের বিশালই অসুবিধা হয়। তো যার জন্য কী আর করবো, এখন কারেন্ট তো চলে গেছে, আর কিছু করার নেই। তাই এখানে আমি এখন সবজি কাটতে বসে পড়েছি। একে এত গরম, বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু সেই হাওয়া যে বিশাল পরিমাণে একদম স্বস্তি দিচ্ছে সেটা নয়। তাই অন্ধকারেই বসে পড়েছি, যতটুকু বাইরে থেকে আলো আসছে সেই অন্ধকারেই বসে পড়েছি, কারণ সবজি কাটার জন্য। কারণ এদিকে দেরি করলে তো চলবে না, এদিকে তাড়াতাড়ি আমাকে কাজটা করতে হবে। ওর জন্য আর কি করব, কারেন্টের ভরসা না করে যখন আসবে যা আছে সেটা দিয়ে আর কি, যে মানে জল তো আমাদের তোলা থাকেই, তো সেই জল দিয়ে আর কি চেষ্টা করছি একটু কম খরচ করে যাতে করা যায়। তো তোমরা দেখতে থাকো।
প্রায় আমার সবজি কাটা শেষের দিকে। তবে জানো তো, একটা ভুল করে ফেলেছিলাম। প্রথমেই আমি বললাম যে আমাদের কারেন্ট এখন নেই, তবে মিক্সিতে আমি মশলাগুলোকে কেটে ফেলেছিলাম। তারপর আমার মনে পড়লো যে ও বাবা, কারেন্টই তো নেই, আমি মশলাটার কিসে করব, ইনভার্টারও নেই কারোর যে এটা মশলাটা হয়ে যাবে। তাই জন্য আমার মনে পড়াতে আমি আবার ভাবলাম যে কারেন্টের আশায় ভরসা না করে শিলেই বেটে নেব। মিক্সিতে তো চটজলদির জন্য হয়, তবে এখন যেহেতু আমার খুব তাড়া নেই, কারণ আমি বাড়িতে একাই রয়েছি, তাই জন্য ভাবলাম যে শিলে বেটে নিতেও আমার কোনো অসুবিধাই হবে না। আর এখানে দেখো, আমি মাংসটা চাপাতে চলে এসেছি, আর বাইরে সেই মানে বিশাল পরিমাণে হাওয়া স্টার্ট হয়ে গেছে, তাই বারবার আমি পিছন ঘুরে দেখছি। ও আরেকটা কথা, মাঝখানে কারেন্টটা চলেও এসেছে, দেখছো রান্নাঘরে আলো জ্বলছে, কারেন্টটা চলেই এসেছে। তাই জন্য এটা চাপিয়ে দিয়ে আমি তাড়াতাড়ি করে সবার আগে গিয়ে জলটা তুলেছি, কারণ জলটা যদি আবার কারেন্ট চলে যায় আর জলটা যদি না আমার তোলা থাকে, তাহলে বাসন মাজতে অসুবিধা হবে, ওয়াশরুম যেতে অসুবিধা হবে, সব কিছুতে অসুবিধা হবে। তাই মিক্সিটাও সেই করেই ফেললাম। ঝড় তো এখনও হয়নি, তবে ঝড়ের একটা আভাস মোটামুটি দিচ্ছে। ওই একটু একটু বৃষ্টি পড়ছে, আবার হাওয়া চলছে। এই যা, হাওয়াতে দরজাও বন্ধ হয়ে যাচ্ছে, সবই পড়ে যাচ্ছে এদিক ওদিক। তার উপর এতক্ষণ আবার কারেন্ট ছিল না। কারেন্ট যেহেতু ছিল না, আর আমি ভুলেও গেছি যে আমাদের জলও তোলা নেই। তারপর কি সমস্যা, ভাবছি কি করা যায়। যাই হোক, তারপরে দেখলাম কারেন্টটা চলে এলো। এবার যেই কারেন্ট চলে এসে তাড়াতাড়ি করে আগে জল টলগুলো তুলে নিলাম, তারপর আর মিক্সিটা করে নিলাম। তাহলে হাতে বাটতেই হতো, সেটা অসুবিধা হতো না যদিও, কিন্তু চলে এলো কারেন্টটা, তাই জন্য মিক্সিটা করে নিলাম। আর যা যা চার্জে বসানো সেগুলো দিয়ে দিয়েছি, আর জলটাকে তুলে নিয়েছি, কারণ জলের অসুবিধা হচ্ছে সবথেকে বড় অসুবিধা। তো এখন এই রান্নাটা চাপাচ্ছি, এটা করে নিলেই হয়ে যাবে, আর কিছু করার নেই। সকালে যেহেতু অর্ধেক হয়েই গেছে বললাম, তাই শুধু এটাই করতে হবে। এটা করে নিই, করে নেওয়ার পর বাদবাকি যে কাজ আছে সেগুলো করে নিয়ে শেষ করতে পারলে বাঁচি, তারপরেরটা পরে দেখা যাবে। চলো দেখতে থাকি।
কালার দেখে মনে হচ্ছে যে অনেক লঙ্কা, মানে প্রায় অনেক ঝাল আমি দিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে কি আমাদের ফ্যামিলিতে না কেউ ঝাল খায় না, মানে মাও খায় না আর ও খায় না, ঝাল খুব কম খায়। এর জন্য শুধুমাত্র ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আর কি শুধু কালারের জন্য সেটাই দেওয়া হয়, আর বাদবাকিটা কাঁচা লঙ্কাতেই রান্না করা হয়। শুকনো লঙ্কা যে মেইন, মানে আমাদের শুকনো লঙ্কা যেটা মেইন আর কি, সেটাকে না টোটালি অ্যাভয়েড করা হয়, শুধুমাত্র ফোড়নটা দেওয়া হয় ওটা দিয়েই, আর বাদবাকি টোটালটাই অ্যাভয়েড করা হয়। তো এখানে দেখো আমি মাংসটা কষিয়ে নিয়েছি, আর ওখানে হচ্ছে গরম জল। অনেকেই দেয় আবার অনেকে দেয় না, কিন্তু আমি মাংসতে গরম জলই দিই, তাতে সিদ্ধটা খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত কিছু করে আমি এখানে চলে এসেছি। আবার কারেন্টটা চলে গেছে আর কি, এর জন্য অন্ধকার অন্ধকার লাগছে। যদিও একটু পরেই চলে আসবে কারেন্টটা আবার, কিন্তু এখন কারেন্টটা মানে স্নান করে আসতে না আসতেই কারেন্ট, না আজকে প্রায় অনেকবারই যাচ্ছে আর আসছে কারেন্টটা। রাত্রিবেলা যে কী হবে কে জানে, রাত্রিবেলায় যদি কারেন্ট না থাকে ঘুমাতে খুবই অসুবিধা হয়, পরের দিন আবার কাজে যেতে হয়, তাই রাত্রের ঘুমটা যদি ঠিক করে না হয় না তাহলে কি খুবই অসুবিধা হয়। তো যাই হোক চলে এসেছিলো যদিও পরের কারেন্টটা, ওটা দেখতে থাকো। তো স্নান টান সব করে আসা হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট, পুজো টুজো দিয়ে স্নান করে লাইট একটু জেলে কিছুই দেখা যাচ্ছে না। স্নান টান করে সমস্ত কিছু করে আমি এখন আসলাম একটু তোমাদের সাথে কথা বলতে। সমস্ত কিছু কমপ্লিট তো হলো, কিন্তু সেই রকমই মানে অনেকটা দেরি হয়ে গেল, মানে প্রায় বাজে এখন 4টে বেজে গেছে। এখনও পর্যন্ত দেখো বাইরে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, বাইরে সেরকমভাবে কিছুই ঝড় বৃষ্টি কিছুই সেরকম হচ্ছে, বৃষ্টি হচ্ছে কিন্তু ঝড় হচ্ছে না সেরকমভাবে, জানি না। বলছে তো মানে আবহাওয়া থেকে যেটা বলছে সেটা হলো যে আজকে রাত্রির থেকে নাকি খুব ঝড় হবে, দেখা যাক কি হয়। এখন তো কোনো রকমই বৃষ্টি হচ্ছে, হাওয়া টাওয়া দিচ্ছে, এই সমস্ত কিছুই হচ্ছে। হ্যাঁ, আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বারবার খালি কারেন্ট চলে যাচ্ছে, তো সেইটাতে যে প্রবলেমটা হচ্ছে, তো তখন তো আমি বললামই কী প্রবলেম হচ্ছে। যাই হোক, আমি যখন খেতে টেতে বসেছিলাম তখনও কারেন্ট চলে গেছিলো, আবার কারেন্ট চলে গেছিলো। তো একটু আগেই কারেন্টটা আসলো, একটু আগে পুজো টুজো দিয়ে যখন খেতে বসেছিলাম তখন কারেন্ট চলে গেছিলো, আবার একটু আগেই কারেন্টটা আসলো। আজকের ব্লগটা এইটুকু পর্যন্তই থাক। এবার আজকে রাত্রের কি খবর হয়, বা আজকে রাত্রে আদৌ ঝড় হবে কি হবে না, কি থাকে পরিস্থিতি, সেটা তো এখনই বলতে পারছি না, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই। এত দেরি হয়ে গেল যে ভেবেছিলাম অনেক আগে তোমাদের সাথে বসে কথা বলবো, সেটা আর হলো না। তো আজকে তো এখানেই আমি বন্ধ করে দিচ্ছি। তোমরা আমার পাশে থেকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো।